এই ছেলেটির সাথে এমন কি হলো যে তাকে সেট এত বকলো? হ্যাঁ, তুমি ঠিক শুনলে, এই ছেলেটার সাথে এমন কি হলো কি সেট তাকে নিজে বকলো। তো সম্প্রতি কিছুদিন ধরে সোশ্যাল মিডিয়ায় একটা ভিডিও খুব ঘুরপাক খাচ্ছিল এবং ভাইরাল ভিডিও সেটা। তো সাইডে দেখতে পাচ্ছ একটা রাজমিস্ত্রির ভাই সেখানে কাজ করছিল, কিন্তু সে কাজ করতে করতে খিদে পায় এতটাই যে সে পকেট থেকে খাবার নিয়ে কিছু খাচ্ছিল, কিন্তু সেখানকার সুপারভাইজার তাকে দেখে অনেকটাই বকে। কিন্তু কী নিয়ে বকছে আগে ভিডিওটা ক্লিপটা দেখো। ए, ये लोग क्या कर रहे हो जॉब पे? क्या खा रहे हो? और नमकीन खा रहे थे और क्या। नमकीन खा रहे हो क्यों? भूख लगा है। भूख लगा है तो तुम्हारा वो नमकीन से पेट भर जाएगा और जॉब पे खा रहे हो तुम। क्या करें, सोचे कि काम पर खाते हैं। ऐसा नहीं होता है, रेस्ट एरिया में खाओ कुछ भी। यस सर। তো সম্প্রতি ভিডিওটা দেখলে সে ইঞ্জিনিয়ারটা তাকে কি বলছে কি তুই কাজ করছিস ঠিক কথা, ভালো করছিস, কিন্তু কাজের সময় খাচ্ছিস কেন? সে এক জাতীয় ভালো কথাই বলছে কি তোদের জন্য রেস্ট রুম বানানো হয়েছে, সেখানে যে তুই ক্লান্ত হয়ে গেছিস তা সেখানে গিয়ে খা, জল খা, বস, তারপর আবার এসে কাজ কর। কিন্তু এই বিদেশে প্রবাসের মাটিতে কিছু কিছু এমন চুতিয়া ঠিকাদার আছে বুঝলে, বা চুতিয়া সুপারভাইজারগুলো আছে যারা একটা মানুষ 2 মিনিট বসা দেখতে পেলে তাদের মাথায় রাগ উঠে যায়। তো আমি সেই সব সুপারভাইজার বা হেডমিস্ত্রিদেরকে বলছি, ভাই একটা মানুষ সারাদিন কাজ করার পর 2 মিনিট বসতেই পারে। সেই বসে থাকা 2 মিনিট বসা যদি তোমার খুব কষ্ট হয়, তাহলে তোমাকে একটা আমি কথা বলি, একটা মানুষ যখন কাজ করতে করতে সময় পেরিয়ে যখন 7টা বেজে বা 8টা বেজে যায়, তখন তুমি একবার বলো ভাই তো এত লেট কেন এলি? তখন তোমাদের মুখে একটাই কথা থাকে কি মশলা যখন মাখিয়েছিস তখন শেষ করে আসবি। তো যখন মশলাটা শেষ করে আসতে তার 2 ঘন্টা এক্সট্রা ওভার টাইম হয়ে গেল, যখন তোমার কাছে চাইতে যায় কি ভাই ওভার টাইম 2 ঘন্টা করেছিলাম, তখন তাকে তোমরা উত্তরে কি বলো কি তুই কেন মশলা মাখিয়েছিস? তো যতটা টাইম ছিল ততটা তুই বানাতে পারতি। কিন্তু মিস্ত্রি লাইফ হিসাবে আমিও একজন মিস্ত্রি, তাই আমি বলছি মশলা কোনো দিন টাইম হিসাবে হয় না। আমরা সবসময় চেষ্টা করি যেন আমাদের ঠিকাদার বা আমাদের সুপারভাইজার সবসময় ভালো থাকে বা 2 পয়সার মুখ দেখতে পায়। সে যদি 2 পয়সার মুখ দেখতে পায় তাহলে আমাদেরকে 2 পয়সার মুখ দেখতে দেবে। কিন্তু সময় ক্ষেত্রে দেখবে কেউ লোন নিয়ে বিদেশ আছে, কেউ বাড়ির ফ্যামিলির অসুবিধা থাকে, তখন কোনো সুপারভাইজার বা হেডমিস্ত্রির কাছে 2000 বা 5000 টাকা চায়, তখন সেই সুপারভাইজার বা হেডমিস্ত্রি তখন তাকে কী বলে কি তোমার টাকা ঠিকা আমি নিয়ে রেখেছি কিনা। আচ্ছা, অথচ ঠিকা নিয়ে নেয়নি, কিন্তু যখন কোনো কাজে যখন একটা ঠিকাদার ফেসে যাবে তখন ওই হেডমিস্ত্রিটাকে এসে তেলাবে কে ভাই এই কাজটা তুলে দিতে হবে। তখন ওই কাজটা তুলে দেওয়ার জন্য একটা পরিশ্রমিক মিস্ত্রি সে সারাদিন মান যান কাজ করে লাই, বাড়ি ফ্যামিলি সবগুলো ছেড়ে দিয়ে তখন এই কাজের উপরে ফোকাস করে। কেন? এই কাজটা তুলতে পারলে সে ঠিকাদারের কিছু টাকা পাবে, আমাকে কিছু টাকা দেবে, আমার এই টাকাতে আমার সংসারগুলো চলবে। কারণ একটা মানুষ কখনোই সুখের জন্য প্রবাস আসে না, প্রবাস একটা সুখের জায়গা কোনো দিনই নয়। যারা বলে প্রবাস ইজ বেস্ট লাইফ, আমি বলবো প্রবাস ইজ ডাস্ট লাইফ। এর তুল্য ঘৃণা পৃথিবীতে কোনো কাজ নেই। পারলে তুমি কোনো জায়গায় কাজ দেখবে, অন্য জায়গায় কাজ করবে, সেখানে সম্মানের সহিত বাঁচতে পারবে। আর এই রাজমিস্ত্রির লাইফে এমন কোনো জিনিস নেই যে তুমি সম্মানের সহিত বসতে পারবে। হ্যাঁ, তুমি 10 দিন কাজ করে যদি একদিন ছুটিও করো তো তোমাকে না ওই তোমার জামা কাপড় কাচতে আর রান্না করতে তোমার দিনটা শেষ হয়ে যাবে, কখন দিন বেরিয়ে যাবে তুমি বুঝতেই পারবে না। তারপর আবার সকালে আসতে আসতে 8টা, হ্যাঁ কিছু হেডমিস্ত্রি আছে 8টার সময় সবাইকে কাজে পাঠায়, 8টার থেকে 10 মিনিট ওভার হলে খুঁটা মারে। আচ্ছা, তাহলে আমি আরেকটা কথা বলি, যখন খাবার টাইম আমাদের 1টার সময় থাকে তখন কোনো হেডমিস্ত্রি বলে না কি 1টা বেজে গেছে খেতে যাও, কিন্তু আবার যখন 1:10 বা 15-20 আমরা যখন খেতে আসি তখন 2টো বাজার পরে পরে হেডমিস্ত্রিরা বলে কী ব্যাপার খাবার জন্য বলতে হয় না, আবার ওঠার জন্য কেন বলতে হয়? সে কি দেখতে পায় না ঘড়িটা, নাকি সে ওই রকমই থাকে ব্যাস? তো এইরকমই প্রবাসীদের জীবন ভাই। যারা প্রবাসে আসতে চাও ভেবে চিন্তে আসবে, যদি গায়ে কাজ পাও তো গাতে কাজ করে খাবে। একটা কথা আছে, রোজকার 50 টাকা ভালো তো একদিনকার 500 টাকা ভালো নয়। হয়তো তোমার পরিস্থিতি এতটাই খারাপ কি তোমাকে বিদেশ আসতেই হবে। হ্যাঁ, ছেলেদের লাইফটা এরকম, বাইরে তাকে কামাতেই হবে। তো দেখা হচ্ছে এরকম নতুন আরেকটা ইন্টারেস্টিং ভিডিওতে। তুমি তো আমার এই চ্যানেল নতুন দর্শক হয়ে থাকো তাহলে আমার এই চ্যানেলটি ছোটো ভাই হিসাবে একটা সাবস্ক্রাইব করে যাবে, এবং তোমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে তোমার মতামতটি আমার এই কমেন্ট বক্সে জানাবেন। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।